আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে মূলত আমরা তোমাদের গণিত শিক্ষণ অভিজ্ঞতা ৩ অধ্যায় ৩-এর গণবস্তুকে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজে এই চ্যাপ্টার থেকে আমরা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসাবে এই চ্যাপ্টারে যে এমসিকিউগুলো তোমাদের আসতে পারে, যেই ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে তার উপর একটি সাজেশন দিব। আমরা মূলত এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যে এমসিকিউগুলো দিব এই চ্যাপ্টারে, তোমরা যে 15টি এমসিকিউ পরীক্ষার জন্য দিবে সেই এমসিকিউ থেকে এগুলো থাকতে পারে, বলতে পারো সাজেশন। যেহেতু এটা সাজেশন ক্লাস, দ্যাটস ওয়াই আমরা শুধু প্রশ্নগুলো তোমাদের দেখাবো, টুকটাক ব্যাখ্যা করব এবং পূর্ণাঙ্গ ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাসে আমরা এগুলো পরবর্তীতে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। যারা যারা রানা স্টিচিং হোমে আজকে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং প্রতিনিয়ত এই সাজেশন ক্লাসগুলো তোমরা তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে, অথবা তোমরা প্লে লিস্ট চেক করলেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেখতে পারবে। শিক্ষার্থীরা, আমরা চলো কথা না বাড়িয়ে ক্লাসটিতে চলে যাই। 1 নম্বরে বলা আছে নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু। নিচের দ্বিমাত্রিক বস্তু হচ্ছে আয়ত। তারপর হচ্ছে নিচের কোন ক্ষেত্রটির পরিমাপের মাত্রা 2 নয়। পরিমাপের মাত্রা 2 নয় হচ্ছে ঘনকের। এরপরে তোমরা দেখো, খেয়াল করো, তৃতীয় মাত্রা হিসেবে উচ্চতাকে কত মাত্রিক বস্তু যোগ হয়, কত মাত্রিক বস্তুতে যোগ হয়। মনে রাখতে হবে ত্রিমাত্রিক। আয়তক্ষেত্রের বিশেষ অবস্থা হিসেবে বিবেচনা করা হয় কোন জ্যামিতিক ক্ষেত্রকে, সেটা হচ্ছে বর্গকে আয়তক্ষেত্রে বিশেষ অবস্থা বোঝানো হয়। এরপর আমরা খেয়াল করি যে ঘনবস্তুর মাত্রা কয়টি। ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি। 5 নম্বর প্রশ্ন, ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি। 6 নম্বর প্রশ্ন বলছে শ্রেণীকক্ষের জানালা কয় মাত্রিক। শ্রেণীকক্ষের জানালাটি মনে রাখতে হবে 2 মাত্রিক। তারপর হচ্ছে শ্রেণীকক্ষের মাত্রা কয়টি। শ্রেণীকক্ষের মাত্রা হচ্ছে 3টি। এরপর আমরা দেখব শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 ফুট বেশি। প্রস্থ 2 ফুট, এক্স ফুট হলে দৈর্ঘ্য কত। যেহেতু 2 ফুট বেশি বলছে, তাহলে সহজ জিনিস, সেটা হচ্ছে আমরা এক্সের সাথে 2 যোগ করব। এরপর 9 নম্বর প্রশ্নটি আমরা দেখব। আমাদের 9 নম্বর প্রশ্নটিতে বলছে নিচের কোনটি দ্বিপদী সংখ্যা রাশি। দ্বিপদী সংখ্যা রাশি হচ্ছে 3 + 2। তারপর আমরা খেয়াল করব 10 নম্বর, নিচের কোনটি দ্বিপদী বীজগাণিতিক রাশি। সংখ্যা রাশি তাই সংখ্যা ছিল, ঠিক আছে, এবং যোগ আকারে ছিল। আর নিচের কোনটি বীজগাণিতিক রাশি, সেটা হচ্ছে 3x + 2। দ্বিপদী বীজগাণিতিক রাশি। চিংড়ি মাছের ঘেরে দ্বিপদী রাশি খুঁজি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য হবে x = 3y। নিচের চিত্র হতে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমরা চিত্রটি ভালোভাবে খেয়াল করবা নজর দিয়ে, ঠিক আছে। সো আমরা এই প্রশ্ন থেকে 12 আর 13 নম্বর প্রশ্ন, বি জমির দৈর্ঘ্য কত। সো বি জমির দৈর্ঘ্য হবে, দেখো খেয়াল করো, বি জমির দৈর্ঘ্য হবে x এবং y, এই যে x এবং y × 2। তারপরে খেয়াল করো, এ জমির দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলকে কি রাশি বলা হয়। এটা অবশ্যই দ্বিপদী রাশি বলা হয়। আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি ঘনবস্তু হবে। উচ্চতা। 15 নম্বর দেখব, ঘনক কত মাত্রার বস্তু। অবভিয়াসলি 3। নিচের কোনটি ঘনকের, খেয়াল করো, ঘনকের আয়তনের সূত্র। এটা অ্যান্সার ক। এরপর খেয়াল করো, নিচের কোনটি আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র। গ। এরপর আমরা দেখব একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2, 3 ও 5 হলে এর আয়তন কত। ক। তারপর আমরা দেখব বর্গাকার শোকেসের মাত্রা কয়টি। বর্গাকার শোকেসের মাত্রা 3টি। শোকেসের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর মাঝখানে একটি করে তাক দিলে কয়টি ঘর তৈরি হবে। 8টি ঘর তৈরি হবে। শোকেসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর একদিকে এ এবং অপর দিকে বি রেখে তাক দিলে a × b আকারের কয়টি ঘর উৎপন্ন হবে, সেটা হচ্ছে 3টি। সো খেয়াল করো, দ্বিপদী রাশির ঘন এর প্যাটার্নটি কোনটি। দ্বিপদী রাশির ঘন এর প্যাটার্ন হচ্ছে 1 3 3 1। একটু ভালোভাবে খেয়াল করবা, a + b হোল কিউবের সূত্র কোনটি। অ্যান্সারটি হবে ক। a + b হোল কিউব = a + b × x হলে x এর মান কত। x এর মান ক, a² + 2ab + b²।
25 নাম্বারটি খেয়াল করো, নিচের কোনটি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব। 26 নম্বর প্রশ্নটি খেয়াল করো, 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ক। 27 নম্বর প্রশ্ন বলছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু p। এখানে p এর মান কত? p এর মান হবে a প্লাস b। এরপরে শিক্ষার্থীরা আমরা চলে যাব আমাদের এই পাশে 28 নম্বর প্রশ্নে, নিচের কোনটি সঠিক? তোমরা সবগুলোর ভিতরে দেখতে পারবে যে এখানে আমাদের গ নাম্বারটা সঠিক। তারপরে খেয়াল করো 29 নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। 30 নাম্বার যেই প্রশ্নটি আমরা সাজেশনে রেখেছি a মাইনাস 1 হোল কিউব, a মাইনাস 1 হোল কিউবের সূত্র a মাইনাস b হোল কিউবের যে সূত্রটি আছে সেই সূত্রটি অ্যাপ্লাই করবা। তারপরে তোমরা একটু খেয়াল করো, নিচের চিত্র থেকে 31 ও 32 নং প্রশ্নের উত্তর দাও। তোমরা দেখতেই পাচ্ছ চিত্রটি থেকে আমরা 31 ও 32 নং উত্তর দিব। পি ঘনবস্তুর দৈর্ঘ্য কত? পি আমি বলতেছি পি ঘনবস্তুর দৈর্ঘ্য হবে আমাদের, যেহেতু এখানে এক্স ওয়াই জেড তিনোটাই যোগ হবে তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঘনবস্তুটির দৈর্ঘ্য কী ধরনের রাশি? এটা হচ্ছে ত্রিপদী রাশি। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3ab প্লাস সি a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে ab প্লাস বিসি প্লাস সি এ প্লাস এক্স। এখানে এক্স এর মান কত? যারা সূত্রটা জানো তারা জানো যে 3abc। সো আমরা এগুলো এখন ব্যাখ্যা করছি না, আমরা জাস্ট সাজেশন দিচ্ছি, তোমরা এগুলো ব্যাখ্যা সহকারে করবে, বাসায় পড়বে তোমাদের যেখানে পড়াশোনা করো সেখানে। সো এক্স স্কোয়ার মাইনাস 1 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক এখানে আমরা খেয়াল করি, যেহেতু এটার একটু ব্যাখ্যা দিই যেহেতু ছোট, তাহলে সেই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স মাইনাস ওয়াই, তাহলে উৎপাদক দুইটাই হয়, ক খ উভয়ই, ঠিক আছে। তারপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক নির্ণয় করো, সূত্রে ফেলায় উৎপাদক নির্ণয় করবা। গ নাম্বার হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রতিটি বীজগাণিতিক রাশি কমপক্ষে কতটি উৎপাদক থাকে? অবভিয়াসলি দুইটি থাকে। তারপরে দেখো 12 ইন্টু 10 এর একটি উৎপাদক নিচের কোনটি? ক। 8 ইন্টু 10 আকারে একটি কেক দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 একক পরপর কাটলে কয়টি কেকের টুকরো হবে? এটার অ্যান্সার হবে 20টি। আমাদের লাস্ট পেজ সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে 39 নাম্বারের অ্যান্সার হবে, আমরা একটু দ্রুত বলবো যেহেতু আমাদের মানে জাস্ট অ্যান্সার বলতেছি, তারপর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তাই দ্রুত বলবো। 39-এর হচ্ছে ঘ, 40-এর হচ্ছে খ, 41-এর হচ্ছে ঘ, 42-এর অ্যান্সার হবে ক, 43-এর অ্যান্সার হবে গ, 44-এর অ্যান্সার হবে খ, 45-এর অ্যান্সার হবে গ, 46-এর ঘ, 47-এর অ্যান্সার হবে খ। যারা যারা ক্লাসটি দেখলে তারা অবশ্যই এই এমসিকিউগুলো বাসায় প্র্যাকটিস করবা তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায় 3-এর জন্য। আর পরবর্তী সাজেশনগুলো, পরবর্তী শর্ট কোশ্চেন 2 নম্বরের প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সবসময় রানাস টিচিং হোমের পাশে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।